হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের বাংলা মাইনর ও মেজর স্টুডেন্টসদের জন্য বাঙালি ধর্ম, সংস্কৃতি এবং বাংলা সাহিত্যের সাধারণ পরিচয় থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো। এগুলি প্রত্যেকটাই ভেরি ইম্পর্টেন্ট। আজকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের প্রথম প্রশ্ন হচ্ছে, নাথ সাহিত্যের প্রধান বিষয়বস্তু কী? নাথ সাহিত্যের প্রধান বিষয়বস্তু হল দেহতত্ত্ব, যোগ সাধন এবং মিন চেতন বা গোরক্ষ বিজয়ের মতো কাহিনী। এর মাধ্যমে গুরু শিষ্যের সম্পর্ক, অমরত্ব লাভের সাধনা ও যোগের মহিমা তুলে ধরা হয়। পরবর্তী প্রশ্ন, নাথ সাহিত্যের প্রধান কাব্যগুলির নাম কি? নাথ সাহিত্যের প্রধান কাব্যগুলির নাম হল গোরক্ষ বিজয়, ময়নামতির গান, গোপীচন্দ্র গীত, গোপীচাঁদের সন্ন্যাস প্রভৃতি। নেক্সট, নাথ সাহিত্যের প্রধান দুটি কাহিনীর নাম লেখো। নাথ সাহিত্যের প্রধান দুটি কাহিনী হল মীননাথ ও গোরক্ষনাথের কাহিনী এবং মহারাজা গোপীচাঁদের কাহিনী। পরবর্তী প্রশ্ন, নাথ সাহিত্যের মূল গুরু কে ছিলেন? নাথ সাধকরা কোন দর্শনের সাথে যুক্ত ছিলেন? তাহলে প্রথম অংশ হচ্ছে, নাথ সম্প্রদায়ের মূল গুরু ছিলেন গোরক্ষনাথ। আর দ্বিতীয় অংশ হচ্ছে, নাথ সাধকরা শৈবযোগ দর্শনের সাথে যুক্ত ছিলেন। এবার নেক্সট প্রশ্ন, সুফি দর্শনের মূল ভিত্তি কী? সুফি দর্শনের মূল ভিত্তি হল প্রেম এবং ঈশ্বরের সাথে আধ্যাত্মিক মিলন। প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে পড়বে। এবার দেখো, সুফি সাহিত্য কিভাবে বাংলা সাহিত্যে প্রভাব ফেলেছিল। সুফি সাধকদের প্রেম ও আধ্যাত্মিকতার দর্শন বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে প্রণয় কাব্যে গভীর প্রভাব ফেলেছিল। এর ফলে সৃষ্টিকর্তার প্রতি প্রেমকে মানবীয় প্রেমের মাধ্যমে প্রকাশ করা হয়। পরবর্তী প্রশ্ন, বাউল দর্শন কি? এর প্রধান বৈশিষ্ট্য কী? বাউল দর্শন হল এক প্রকার মানবতাবাদী লোক দর্শন যা দেহতত্ত্ব ও মরমীবাদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আর দ্বিতীয় অংশ হচ্ছে, এর প্রধান বৈশিষ্ট্য কী? এর প্রধান বৈশিষ্ট্য হল মানুষের ভিতরের মনের মানুষ বা মনের ছাইয়ের সন্ধান করা এবং জাতিভেদ ও ধর্মীয় গোঁড়ামিকে প্রত্যাখ্যান করা। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, বাউল সাহিত্যের প্রধান শিল্পীর নাম কি? খুব সুন্দর প্রশ্ন। বাউল সাহিত্যের প্রধান শিল্পী ও দার্শনিক হলেন ফকির লালন শাহ। তিনি অসংখ্য গান রচনা করে বাউল দর্শনকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। নেক্সট, সুফিবাদের সঙ্গে বাউল দর্শনের সম্পর্ক কী? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সুফিবাদের প্রেম ও মরমীবাদ বাউল দর্শনে গভীর প্রভাব ফেলেছিল। উভয় দর্শনেই গুরুকে পরম গুরুত্ব দেওয়া হয় এবং আনুষ্ঠানিক ধর্মীয় আচার অনুষ্ঠানের পরিবর্তে সৃষ্টিকর্তার প্রতি আত্মিক প্রেমের উপর জোর দেওয়া হয়। এবারে আমরা দেখি 10 নম্বর প্রশ্ন, লালন শাহের গানের মূল বিষয় কী? লালন শাহের গানের মূল বিষয় হল দেহতত্ত্ব, জাতিভেদ প্রথার বিরোধিতা, গুরুভক্তি এবং মনের মানুষের সন্ধান। তিনি গানের মাধ্যমে সমাজের কুসংস্কার এবং ধর্মীয় গোঁড়ামি ভেঙে প্রকৃত মানব ধর্ম প্রতিষ্ঠার কথা বলেছেন। প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে তোমরা রেডি করে নেবে। এইবার দেখো, বাউল গানকে কোন আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছে? খুব সুন্দর প্রশ্ন। ইউনেস্কো।
2005 সালে বাউল গানকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইউনেস্কো বাউল গানকে অসাধারণ সৃষ্টি এবং মানবতার সাংস্কৃতিক বৈচিত্র্য ও সৃজনশীলতার অমূল্য সম্পদ হিসাবে অভিহিত করে। নেক্সট প্রশ্ন হচ্ছে, বাংলার বাউল ও বাউল গান কার রচনা? খুব সুন্দর প্রশ্ন। বাংলার বাউল ও বাউল গান গ্রন্থটি লিখেছেন অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য। এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখি। আরণ্যক এবং চাঁদের পাহাড় উপন্যাস দুটির রচয়িতাকে? তাহলে আরণ্যক এবং চাঁদের পাহাড় উপন্যাস দুটির রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কত সালে কী নামে প্রকাশ হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস রাজমোহনস ওয়াইফ। এটি 1864 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ফিল্ড পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটায়। কপালকুণ্ডলা উপন্যাসের 4টি চরিত্রের নাম লেখো। কপালকুণ্ডলা উপন্যাসের 4টি চরিত্র হল নবকুমার, মতি বিবি, কপালকুণ্ডলা এবং কাপালিক। নেক্সট প্রশ্ন, শরৎচন্দ্রের একটি রাজনৈতিক এবং একটি সমাজ সমস্যা কেন্দ্রিক উপন্যাসের নাম লেখো। তাহলে শরৎচন্দ্রের একটি রাজনৈতিক উপন্যাস হলো পথের দাবি এবং একটি সমাজ সমস্যা কেন্দ্রিক উপন্যাস হলো পল্লী সমাজ। খুব ভালো করে এগুলো মনে রাখবে। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, রবীন্দ্রনাথের এমন দুটি উপন্যাসের নাম লেখো যেখানে গীতিময়তার প্রকাশ ঘটেছে। তাহলে উপন্যাস দুটোর নাম হচ্ছে শেষের কবিতা এবং যোগাযোগ। নেক্সট, রবীন্দ্রনাথের স্বদেশ চেতনামূলক উপন্যাসগুলির নাম লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রবীন্দ্রনাথের স্বদেশ চেতনামূলক উপন্যাসগুলির নাম হলো হচ্ছে গোরা, ঘরে বাইরে, 4 অধ্যায়। নেক্সট, শরৎচন্দ্রের কয়েকটি বিখ্যাত উপন্যাসের নাম লেখো। তাহলে শরৎচন্দ্রের কয়েকটি বিখ্যাত উপন্যাস হলো পল্লী সমাজ, চরিত্রহীন, শ্রীকান্ত প্রথম, শ্রীকান্ত দ্বিতীয়, শ্রীকান্ত তৃতীয়, শ্রীকান্ত চতুর্থ, আর হচ্ছে গৃহদাহ ইত্যাদি। এবার 20 নম্বর প্রশ্ন আমরা দেখি। শরৎচন্দ্রের পরিবার জীবন কেন্দ্রিক কয়েকটি উপন্যাসের নাম লেখো। তাহলে শরৎচন্দ্রের পরিবার জীবন কেন্দ্রিক কয়েকটি উপন্যাস হলো বিন্দুর ছেলে, পরিণীতা, পণ্ডিত মশাই, বৈকুণ্ঠের উইল, অরক্ষণীয়া। প্রত্যেকটা নাম ভালো করে মনে রাখবে। এবার হচ্ছে 21 নম্বর, শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? তিনি কোন কোন ছদ্মনামে লিখতেন? খুব সুন্দর প্রশ্ন। শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস হলো শ্রীকান্ত। আর দ্বিতীয় অংশ হচ্ছে তিনি অনিলা দেবী ও অনুপমা ছদ্মনামে লিখতেন। নেক্সট 22 নম্বর, চলচ্চিত্রায়িত হয়েছে বিভূতিভূষণের উপন্যাস থেকে এমন দুটির নাম লেখো। তাহলে হচ্ছে বিভূতিভূষণের চলচ্চিত্রায়িত হওয়া উপন্যাস, 1 হচ্ছে পথের পাঁচালী আর 2 হচ্ছে অশনি সংকেত। ভালো করে মনে রাখবে, পথের পাঁচালী এবং অশনি সংকেত। নেক্সট প্রশ্ন, গিরিশচন্দ্রের কয়েকটি ভক্তি রসাশ্রিত পৌরাণিক নাটকের নাম লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গিরিশচন্দ্রের পৌরাণিক নাটক। গিরিশচন্দ্রের কয়েকটি ভক্তি রসাশ্রিত পৌরাণিক নাটক হলো জনা, রাবণবধ, চৈতন্যলীলা, অভিমন্যুবধ, নিমাই সন্ন্যাস, প্রহ্লাদ চরিত্র প্রভৃতি। নেক্সট, দ্বিজেন্দ্রলালের 4টি ঐতিহাসিক নাটকের নাম লেখো। শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিজেন্দ্রলালের 4টি ঐতিহাসিক নাটক শাহজাহান, প্রতাপ সিংহ, দুর্গাদাস ও চন্দ্রগুপ্ত। আর শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক হচ্ছে শাহজাহান। নেক্সট, এটাই তোমাদের লাস্ট প্রশ্ন।
রবীন্দ্রনাথের একটি কাব্যনাট্য, একটি রঙ্গনাট্য, একটি রূপক নাট্য এবং একটি নৃত্যনাট্যের নাম উল্লেখ করো। খুব সুন্দর প্রশ্ন। রবীন্দ্রনাথের একটি কাব্যনাট্য হচ্ছে চিত্রাঙ্গদা। সালগুলো আমি আর পড়ছি না, সালগুলো তোমরা দেখে নেবে। কাব্যনাট্য চিত্রাঙ্গদা, রঙ্গনাট্য বৈকুণ্ঠের খাতা, রূপক নাট্য রক্তকরবী এবং নৃত্যনাট্য হচ্ছে শ্যামা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। খুব ভালো করে এই প্রশ্নোত্তরগুলো তোমরা রেডি করে নেবে। সিলেবাস বহুত বড়, তার মধ্যে থেকে বেছে দেওয়া হলো। আরও বহু প্রশ্ন আছে, সব তো দেওয়া সম্ভব নয় আর দেওয়া যাচ্ছেও না। যাই হোক স্টুডেন্টস, যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হলো তোমরা অতি অবশ্যই রেডি করে নিও। আর এ প্রসঙ্গে বলি স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।